সম্মানিত ভিউয়ার্স, যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, যারা আমলা সরকারের, তারা কিন্তু আমলার জায়গায় থাকা ভালো। এবার আমলার জায়গা অতিক্রম করলে তাদের যে গরম তেল সহ্য করতে হবে এটা কিন্তু নিশ্চিত। কারণ আমরা বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সহযোগিতায় তারা অতি উৎসাহী কিছু কর্মকর্তা ছিলেন, যা আমরা তৎকালীন সময় দেখতে পেয়েছিলাম। তো অতি উৎসাহী সরকারি কর্মকর্তা তারা এখন কোথায়? তারা আত্মগোপন করে আছে কেন? কারণ একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা যখন এইভাবে অতি উৎসাহী হয়ে সরকারের কাজ করবে, তাহলে কিন্তু তাকে পরবর্তী সময় বাংলাদেশের মানুষ খুঁজবে, বাংলাদেশের প্রশাসন খুঁজবে। আজকে সেই জিনিসটি কিন্তু হয়েছেন। আপনার ওই যে সেনাবাহিনীর যে কিছু মেজর রয়েছেন, তারেক রহমানকে 111-এর সময় যেভাবে উল্টা করে মারা হয়েছিল, তো তারা এখন তো গরম তেল সহ্য করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, করে আজীবন টিকে থাকবেন, এটা এই বাংলাদেশে হয় না বা হবে না। কারণ বাংলাদেশ আজকে গণতান্ত্রিক একটি বাংলাদেশ। আজকে এক দলের সরকার রয়েছে, আগামী 5 বছর পরে আরেকটি দলের সরকার আসবে, এটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া যখন কেউ মিসগাইড করবে, এই প্রক্রিয়া যখন কেউ অমান্য করবে, তাহলে তার পরিণতি যে ভয়ঙ্কর হবে, তার পরিণতিতে যে গরম তেল তাকে সহ্য করতে হবে, এটা কিন্তু নিশ্চিত। আমরা এই যে গোপালগঞ্জের কিছু গোপালী ছিলেন, তারা কিন্তু অতি উৎসাহী হয়ে হাসিনার আজ্ঞাবাহ দাস হয়ে তারা যেভাবে কাজ করেছে, তারা কিন্তু নিজেরা ভুলে গিয়েছিলেন যে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আমাদের সাংবিধানিক পদে থেকে যেটা করার দরকার আমাদের এটুকু করতে হবে। এর বাইরে করতে গেলে আমাদের কিন্তু পরবর্তী সময় জবাবদিহি করতে হবে। তো তারা কিন্তু এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়ার কারণেই আজকে কিন্তু পুলিশ সদস্য, সাবেক পুলিশের মহাপরিচালক এবং গোপালগঞ্জের কিছু নারী সদস্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু তারা আত্মগোপন করেছেন। কেন করেছেন? তারা কোথায় গিয়েছেন? এখন কিন্তু রাষ্ট্র তাদের খুঁজছেন। কেন খুঁজছেন? কারণ অবৈধভাবে ক্ষমতার কুক্ষিগত করার কারণেই আজকে কিন্তু তাদের রাষ্ট্র খুঁজছেন। তো এই জন্যেই আমি সরকারি আমলা এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে কাজ করবেন। আপনাদের সাংবিধানিক পদের যে বাধ্যবাধকতা রয়েছে সেটুকু নিয়েই কিন্তু আপনারা কাজ করবেন। এর বাইরে যখন অতি উৎসাহী হয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাদের পরবর্তী সময় জবাবদিহি করতে হবে। কারণ আমরা একটি জিনিস জানি, এই বাংলাদেশের প্রত্যেকটি দেশেরই মানুষ, কারণ গণতান্ত্রিক একটি দেশের যে নিয়ম সেটা হলো যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মকর্তা, রাজনৈতিক দল 5 বছর থাকবে, তারপরে কিন্তু আর একটি দল ক্ষমতায় আসবে। কিন্তু এই পুলিশ সদস্য বা সচিব, উপসচিব বা অন্যান্য কর্মকর্তা তারা কিন্তু প্রায় 30-31 বছর চাকরি করেন। তো সে জায়গা থেকে তারা 5 বছরের সরকার চলে যাবে, আর এক সরকার আসবে, শুধু তারা রাষ্ট্রের কাজ করবে। এটাই হলো এই সরকারি আমলা বা কর্মকর্তাদের দায়িত্ব, এর বাইরে নয়।